আপনি নবী আমার জীবনের জীবন দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বাজে মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের रहमतुल लिल आलामीन अपनी उम्मतेर जामीन रहमतुल लिल आलामीन अपनी उम्मतेर जामीन रहमतुल लिल आलामीन अपनी उम्मतेर जामीन गुनाहगार उम्मतेर अपनी आपन दयाल नबी मायार नबी गो আপনি নবী আমার জীবনের জীবন নবী মায়ার আপনি নবী আমার আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্ধন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্ধন আরে আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্ধন কবরে ও আসরে আর করবেন পরবারে কবরে মিজানে কবরে ও আসরে তাই জান্নবী আপনার দিবানিশি তাই করি দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবন মায়ার নবী গো আপনি নবী আমার জীবন আল্লাহ নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবন ভাগ্যবতী খাদিজা দেখে আপনার মাঝে যা শোকে দিল তার জীবন আর জীবন ভাগ্যবতী খাদিজা দেখে আপনার মাঝে যা শোকে দিল তার জীবন আরে ভাগ্যবতী খাদিজা দেখে আপনার মাঝে যা শোকে দিল জীবন আর জীবন দৌলত যা ছিল কারণে শোকে দিল ধন দৌলত যা ছিল কারণে শোকে দিল ধন দৌলত যা ছিল কারণে শোকে দিল বানাইয়া নিল আউলিয়া দয়াল নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়াল নবীর জীবনে 14খানি বিয়া করেছিলেন আমার নূর নবী আম্বিয়া 14 জনের মধ্যে একজন সহধর্মী ছিল সহধর্মীর নাম বিবি খাদিজা হইল সে তো হয় সহধর্মিনী যে স্বামীর সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করে কোন সহধর্মিনী যদি স্বামীর সহযোগিতা না করে সে কখনো প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছাইতে পারবে না যদি সে পিছু টান থাকে তাহলে কোনো স্বামী কখনো লাভবান হতে পারবে না তাই আমার খাদিজাতুল কুবরা তার গুণাবলী কি বলবো যখন আমার দয়াল নবীর সাথে বিয়ে হয় আমার খাদিজাতুল কুবরা সে ছিল আরবের ভিতরে
জাজিরাতুল আরবের সবচেয়ে ধনাঢ্য মহিলা, এত ধনী ছিল। তাই খাদিজাতুল কুবরার বাড়িতে আমার দয়াল নবী চাকরি করতেন। অবশ্যই আপনাদের জানা, চাকরি করতেন। মেষ চড়াইতেন দয়াল নবী খাদিজার বাড়িতে। সেই কথাটা বলবো রে আমি, বলবো এই সবাই। একদিনেতে হাই খাদিজা জানালা খুলিয়া, দূরের দিকে চাইয়া বাবা গেল অবাক হইয়া। দয়াল নবী যেখানেতে মেষ চড়াইতেছিল, মেষগুলি একা একা হাইটা লাগল। কোথা হইতে বাঘ আসিয়া মেষ চড়াইতেছিল। দয়াল নবী গাছের নিচে একটু বিশ্রাম নিতেছিল। এমন সময় বিষধর এক সর্প আসিয়া আমার দয়াল নবীর গায়ে বাতাস দিচ্ছে যায়া। হেলে দুলে দিচ্ছে রে বাতাস আমার দয়াল নবীর গায়ে। তাই দেখি অবাক হইল বিবি খাদিজা। এক খণ্ড মেঘ আসিয়া দয়াল নবীর উপরে, রৌদ্রের তাপ হইতে তারে দিল আড়াল করে। তাই দেখিয়া হাই খাদিজা পাগল হইয়া গেল। ওরে আমার বাড়ি চাকরি দিছি কারে দিলাম ভালো, আমার জ্ঞানে না ধরিল। নবী আমার উম্মতের করবে না, নবী আমার পারের কর্ণধার। আমার খাদিজাতুল কুবরার একজন কৃতদাস ছিল, মায়া সারা নামটি তাহার কিতাবে লিখিল। তাহার কাছে প্রস্তাব পাঠায়, যাও জলদি করিয়া, দয়া করে যদি আমায় সে করে, আমি তার চরণের দাসী হইয়া করব চরণ সেবা। তার চরণের দাসী হওয়ার ভাগ্যে আছে কেবাই, আমি করিব তার সেবা। হাইরে, আমি আমার বাড়িতে কারে চাকরিতে রেখেছি, আহা, তার চরণের দাসী হওয়ার যোগ্যতা আমার নাই। তাই আমি যদি কাছ থেকে আমি তার চরণ সেবা করতে পারতাম, আমার এই জীবনটা ধন্য মনে করতাম। তাই বলো, সে কি আমাকে তার চরণের দাসী বানাবে? আমার দয়ালে বলেছিল, আমার মা নাই, বাবা নাই, নাই ভাই, নাই বোন, নাই কোনো আপনজন। আমি একজন গরিব, দুনিয়াদারির ধন দৌলত কিছুই নাই। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, দুনিয়ার মানুষ, যখন তুমি আল্লাহর নৈকট্য লাভ হতে চাও আর নবীকে ভালোবাসো, রসুলকে ভালোবাসো, রসুলকে অর্থাৎ বর্তমানে সেই রসুলের ভাব রেখা ধরে যার যার মুর্শিদ, যখন আপনি গুরু ধরবেন, রসুলকে ভালোবাসবেন, আল্লাহ রসুল বলেছে সেদিন থেকে তোমার জীবনে গরিবী হাল আসতেই থাকবে, আসতেই থাকবে। কারণ দুনিয়ার ধন দৌলত শুধু বালার মুসিবত, গুরু থেকে ভক্তকে অনেক দূরে সরাই। তাই আমার দয়াল নবী বলেছেন, তুমি যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, তাহলে তুমি সব সময় সাবধান হয়ে যাও। তোমার উপরে আসবে গ্লানি, আসবে অপবাদ, আসবে লাঞ্ছনা, আসবে মিথ্যে অপবাদ, কলঙ্ক। এগুলি মনে করবা তোমার জীবনের অলংকার। হাসি মুখে যদি তুমি বরণ করতে পারো, তা হইলে তোমার ভিতরে ভয় থাকবে না আরো। আমার
দয়াল নবী বলে খাদিজা সকল কিছু ছেড়ে আমার মতো হয়ে যদি আসে আমার ঘরে। তাই স্বীকার করিল খাদিজা, আসলো নবীর ঘরে। এমন ভাবে সেবা করে আমি বলবো সুরে সুরে। শুনেন, ঘোড়া চেনা যায় ময়দানে আর বন্ধু চেনা যায় নিদানে। কেউ যদি ইলেকশনে পরাজয় হয়, যে কোনো খেলাই হোক পরাজয়, আর যদি জেলখানার আসামি হয়, তখনই বোঝা যায় আপনার বন্ধু কয়জন আছে। দুর্দিনে আপনজন দূরে সরে যায়। যারে আপনি সাহায্য করছেন লক্ষ লক্ষ টাকা দিয়া, আপনার দুঃসময়ের কথা শুনলে টেলিফোনটাও ধরবো না, বলে হালাই এই বুঝি টাকা চাই। আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন, আরেকজনে এসে তুইলা ধরবো, কিন্তু সে আপনারে ধরবো না। তাহলে এমনই ভালোবাসা। সুসময় বন্ধুর অভাব হয় না। তেউলা মাথায় সবতেই তেল দেয়। সময় সুযোগ পোশাক ভালো থাকলে সবাই নমস্কার নমস্কার। আর মার পেটের ভাই যদি গরিব হয়ে যায়, অর্থ সংকট হয়, আপন ভাই পাঁচতলা দালান ফিরাও তাকায় না। এটাই হলো হিসাব নিকাশ। তাই সেদিন আমার দয়াল নবী বলেছেন, আমার জীবনে যদি বন্ধু হয় তাহলে আমার জীবনে আমি বন্ধু রূপে পেয়েছি আমার খাদিজাতুল কুবরা। মানে বড়, ভালোবাসার দিক দিয়ে সে বড়, আবার শ্রেণীর দিক দিয়ে বড়। বলছে আমার খাদিজাতুল কুবরাকে আমি এত ভালোবাসি, তার ত্যাগের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই 13 বছর দয়াল নবী গুহাতে কাটায়। বিবি খাদিজাতুল কুবরা 5-6 মাইল দূরে হাইটা হাইটা যায়। খাবার দাবার গুছাইয়া হাইটা যাইতো গুহার মুখে। অনুনয় বিনয় করে বলিতেন নবীকে। জুড়ে বলতেন না, ডাকতেন না, শুধু বলতেন ইয়া রাসূলুল্লাহ খাবার রেখে গেলাম, যখন মনে চায় খাবেন। চলে যেত। একবারও বলে নাই আমার বিছানা খালি, আপনি কোথায় থাকেন, কার কাছে থাকেন, কেন থাকেন। কারণ কেন এবং না এই দুটি শব্দ পুরুষ পছন্দ করে না। এটা বাস্তবের কথা বললাম। কেন এবং না। কোনো স্ত্রী সে যদি স্বামীর মনের মতো হতে চায়, সে যেন এই দুটি শব্দ কখনো না বলে। কেন আমি অমুক জায়গায় যাবো, কিছু টাকা লাগবে, কেন আমার টাকা আমারে দিবি, তুই কেন কর কি আসে কিন্তু একটা ভিতরে। হ্যাঁ চলো আজকে একটু বেড়াইতে যাই, এতদিন নাও নাই, আজকে আমি যাবো না। সবচেয়ে বাজে ব্যবহার, এটা করা যাবে না। সে আমার স্বামী, আমি তার চরণের দাসী। যখন খুশি সে আমাকে নেবে, যখন খুশি সে নেবে না, এটা তার এখতিয়ারের উপরে নির্ভর। মা বাবার বাড়িতে ধন দৌলত অভাব ছিল না, তারপরও তো স্বামী ছাড়া আমি থাকতে পারি নাই, চলতে পারি নাই। স্বামী স্ত্রী সেটা হলো একটা স্বর্গীয় প্রেম ভালোবাসা। জীবনে বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছু থাকে, কিন্তু যার নাকি স্বামী নাই, অন্ধকার কবরে চলে গেছে, তার মুখখানে এই যে মলিন, তার চোখ ভরা সবসময় পানি থাকে। এত কিছু আছে, এত জন আছে, কিন্তু সেই মুখখান আমি দেখি না। তাই আমার দয়াল নবী বলেছেন, শোনো শোনো খাদিজা গো, তোমার প্রতি খুশি, তাই তুই আমি তোমার প্রতি খুশি হইয়া গেছি। খাদিজা কয় ভয় পাই অন্ধকার কবরে, আমি একা একা কেমনে থাকবো আপনাকে ছেড়ে গো, আপনাকে ছেড়ে। নবী বলে একা কেন, আমি থাকবো সাথে। কিভাবে থাকবেন সাথে বুঝিব
মতে। কেন? যেই কবরে আমি তোমাকে শোয়াবো সেই কবরে আমি আগে নিজে শুব, নিজে কবরে গা লাগাবো এবং মাটিকে বলবো